হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বুধবার সৌমিকী সাংসদ হামলা ছক, গোপন বৈঠকে মমতা এবং চিদম্বরম। বুধবার আপনারা কিন্তু সাইটে কিন্তু রিডিং নিতে পারেন, আর অবশ্যই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল তো থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বুধবার বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আচমকা নবান্নে হাজির প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। তার নবান্নে আগমন ঘিরে দানা বেঁধেছে জল্পনা। তাহলে কি সংসদে কিভাবে জোর টেক্কা দেওয়া যায় সেই ফ্লোর প্ল্যান কষতেই নবান্নে প্রাক্তন অর্থমন্ত্রী। যদিও বৈঠকের পরে দুপক্ষই ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি, কিন্তু রাজনৈতিক মহলের মতে অষ্টাদশ লোকসভা শুরু আগে এই রুদ্ধতার বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার বিকেলে 5টা নাগাদ নবান্নে আসেন কংগ্রেস সাংসদ চিদম্বরম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বেশ কিছুক্ষণ বৈঠক হয় বলে জানা গিয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চিদম্বরমের কী কথা হয়েছে তা নিয়ে অবশ্য প্রকাশ্যে রাজ্য সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি। প্রবীণ কংগ্রেস নেতাও কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে মনে করা হয় যে লোকসভা নির্বাচনের পর আরও একবার কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসতে শুরু করেছে। এই অবস্থায় কংগ্রেসের দূত হিসেবেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছে বলে সূত্রে খবর। লোকসভার প্রথম অধিবেশনের আগে বিরোধীদের একজোট করতে চিদম্বরমের এই মমতা সাক্ষাৎ বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে প্রাক্তন অর্থমন্ত্রীর বাংলায় আসা নিয়ে কংগ্রেসের গলার ভিন্ন সুর। চিদম্বরম কলকাতা এসছেন এমন কোনো খবর আমাদের কাছে নেই বলে জানিয়েছেন এক কংগ্রেস নেতা। তবে প্রদেশ কংগ্রেসকে না জানিয়ে মতামত চিদম্বরমের এই বৈঠক প্রসঙ্গে বাংলা রাজনীতির কারাবারদের একাংশের ব্যাখ্যা। পশ্চিমবঙ্গের কংগ্রেস মমতার হাত ধরতে নারাজ, বরং তারা মমতার জাত শত্রু। সিপিএমের সঙ্গে জোট করেই পথ চলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রসঙ্গত এদিন নবান্নে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে তিনি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশাসনের শীর্ষকর্তা ব্যক্তিদের নির্দেশ দিয়েছিলেন। জমি বেহাত হওয়া থেকে শুরু করে বিদ্যুতের অপচয়, একাধিক বিষয় উঠে এসেছে এদিনের মুখ্যমন্ত্রীর আলোচনা। নবান্ন সূত্র থেকে এমনটাও জানা গিয়েছে, এদিন দেশের প্রাক্তন অর্থমন্ত্রীর কাছ থেকেও উন্নয়নের বিষয় নিয়েও বেশ কিছু পরামর্শ চেয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।